নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটলের একটি সুস্বাদু রেসিপি, পটল সর্ষে রেসিপি। প্রথমেই দেখুন পটলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো, ঠিক আছে। এই দেখুন কচকচে সবুজ পটল। পটল খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে বন্ধুরা, একদমই কিন্তু ভুলবেন না। এখানে দেখুন পটল ছাড়ানো হয়ে গেছে, এরপর কিন্তু জলে দিয়ে দিচ্ছি। আর এবারে দেখুন পটলটাকে ভালো মতো জলের থেকে একটু তুলে নিচ্ছি। তারপর কি করছি দেখুন, একটা চাকুর সাহায্যে পটলটাকে হালকা হালকা করে একটু চিড়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই দেখুন আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এই যে এখানে দেখুন কি কি বাটবো, সর্ষে, তারপর রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটবো। আর এই দেখুন চাকু দিয়ে এরপর কিন্তু ভালো মতো চিড়ে নিচ্ছি। এই যে আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, এইভাবেই আপনারা পটল সর্ষেটা বানাবেন, দেখবেন দুর্দান্ত হয়। আর আমাদের এই রেসিপিটা বানানোর পর যে যে খেয়েছে বন্ধুরা চেটে পুটে খেয়েছে, বলেছে যে এর কাছে নাকি মাংসও ফেল। তো অবশ্যই আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো এখানে দেখুন পটলগুলো কিন্তু আমি সবগুলো চিড়ে নিচ্ছি এক এক করে। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওর আগে কিন্তু ঘুগনির রেসিপি আপলোড আছে, অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। তো এই দেখুন সবগুলো পটল কিন্তু চাকু দিয়ে চেরা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন, আর ঝাল খেতে কম পছন্দ করলে কম দেবেন পরিমাণ মতো। বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে দেখুন নুন হলুদ লঙ্কার গুঁড়োটা কিন্তু পটলের মধ্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যাতে পটলের ভেতরে আর উপরে ভালো মতো ঢুকেও যায় আর মাখামাখিটাও হয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখুন বাটাটা করে নেব। প্রথমেই দেখুন আপনাদেরকে কী কী বাটবো দেখিয়ে দিচ্ছি, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। এখানে দেখুন কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে দিয়ে দিলাম। আর এখানে দেখুন প্রথমে টমেটো দিয়েছিলাম, কিন্তু তারপর বন্ধুরা টমেটোটা তুলে নিয়েছি, পরে দিয়েছি, আস্তে আস্তে বেটে নেব, ঠিক আছে। একসাথে দিলে আবার অসুবিধা হয় বাটতে, ঠিক আছে। আপনারাও কিন্তু একইভাবে বাটবেন, দেখবেন কোনো প্রবলেম হবে না। দুবার করে বাটলে একদম খুব ইজি কিন্তু বাটা হয়ে যাবে। এই দেখুন টমেটো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে বাটছি। যেহেতু ছোটো জার এটা মিক্সি, তার জন্য কিন্তু দুবার বাটতে হয়েছে। আর যদি বড় জার থাকে অবশ্যই কিন্তু একটু বেশি বাটা হলে একবারে বাটতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই দেখুন বাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েও দিলাম। আর এবারে চলুন পটলটায় যে নুন হলুদ কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম, এবার সেটা ভেজে নেব। সাদা তেল গরম করে নিয়েছি, এবার এক এক করে সবগুলো পটল কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন এরপর লাল লাল করে কিন্তু সবগুলো পটল ভালো মতো ভেজে নেব। বন্ধুরা আপনারা এই গরমে কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমারও খুব লোভ হচ্ছে এই পটলের রেসিপি দেখে বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি আর মনে হচ্ছে আরও একবার যদি খেতাম, দারুণ লেগেছিল খেতে বন্ধুরা। অবশ্যই একদিন ট্রাই কিন্তু করতেই হবে আপনাদের, তাহলে কিন্তু বলবেন যে কী রেসিপি দেখালাম, দারুণ টেস্টি হয়েছিল খুব। এই দেখুন পটলগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে চলুন রান্নাটা করে নিই। এখানে দেখুন আমি সাদা তেল গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, এই যে। আর এখানে কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে নিরামিষভাবেও করতে পারেন, আমি আমিষ মতো করেছি, ঠিক আছে। আর এবারে দেখুন পটলগুলো দিয়ে দেবো, একটু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে সবগুলো পটল এই দেখুন দিয়ে দিলাম। এরপর কিন্তু নাড়াচাড়াও করে নেব, আগে দিয়ে দিচ্ছি সবগুলো পটল। এই দেখুন ভালো মতো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর তেলের সাথে। এই দেখুন খুব ইজি একটি রান্না বন্ধুরা, আপনারাও কিন্তু চটপট করে নিতে পারবেন। এখানে দেখুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সেটা দিয়েও কিন্তু ভালো মতো নাড়াচাড়া করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, আমি সাদা তেলে করেছি। আর এখানে দেখুন ওই যে সর্ষে বাটার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সর্ষে বাটার যেই মিক্সির জারটায় করেছিলাম সেটার মধ্যেও জল বুলিয়ে দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে ভালো মতো ফুটিয়ে নিলেই হালকা তৈরি হয়ে যাবে এই সর্ষে পটল রেসিপি। অবশ্যই কিন্তু বানাতে ভুলবেন না। এই দেখুন একটু নুন কম হয়েছিল, তার জন্য কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন এই যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন এখানে দেখুন সর্ষে পটল রেসিপি রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু নামিয়ে নিচ্ছি এই থালার মধ্যে, যেই থালাতে পটল রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার ভিডিওগুলো আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন, তাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তাদেরকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন। আবার নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।